Welcome back everyone to our object oriented programming and Java beginner course. আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে শিখব। তো আমি প্রথমেই একটা নতুন ফাইল জাভা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং ফাইলটার নাম দিচ্ছি অপারেটরস। আমার জাভা ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে অপারেটরস এর উপরে কোনো প্যাকেজ ক্রিয়েট হয়নি। তার কারণ হচ্ছে আমার এখানে এই ফাইলটা আমি ডিরেক্ট এখানে নিউ ফাইল থেকে ক্রিয়েট করেছিলাম এবং ও বেসিক্যালি আমার যেই প্যাকেজটা ক্রিয়েট করা ছিল আমার যে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করা ছিল সেই প্রজেক্টে ডিফল্ট প্যাকেজের আন্ডারে সেভ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এখানেও আমার একটা প্যাকেজ আছে বাট সেটা ডিফল্ট তাই আর শো করছে না। তো এখন আমি প্রথমেই আমার যে মেইন ফাংশনটা দরকার হয় সেটা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি মনে থাকে সেটা হচ্ছে পাবলিকের পি, স্ট্যাটিকের এস, ভয়েডের ভি এবং মেইনের এম, তারপরে ট্যাব দিলে আমার ব্লকটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আসি আমরা এখন বিভিন্ন অপারেটর সম্পর্কে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই টেবিলটি কালেক্ট করেছি জাভা টিউটোরিয়াল পয়েন্টস ওয়েবসাইট থেকে। এই টেবিলে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন অপারেটর টাইপ, এটার ক্যাটাগরি এবং কিভাবে কোন অপারেটর সিম্বলগুলো দেয়া আছে। প্রথমেই দেয়া আছে ইউনারি অপারেটর এবং এখানে ক্যাটাগরি লেখা আসছে পোস্টফিক্স এবং প্রিফিক্স, এবং এখানে কিভাবে অপারেটরটা লিখতে হয় সেটাও দেয়া আছে, যেমন এক্সপ্রেশন প্লাস প্লাস, এক্সপ্রেশন মাইনাস মাইনাস ইত্যাদি। তো প্রথমেই আমি এটা তোমাদেরকে ডেমো করে দেখাই। সাপোজ আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে ইন্টিজার x ইকুয়ালস টু 10। এখন আমি যদি 10 এর মধ্যে থেকে মানে এই x থেকে যদি আমি 1 কমাতে যাই, সেই ক্ষেত্রে আমি যদি লিখি যে x মাইনাস মাইনাস এবং যদি আমি এবার x কে প্রিন্ট করে দিই x, তোমাদেরকে যদি আমি এখন এটা রান করে দেখাই শিফট F6 দিয়ে, দেখতে পাবে যে এখানে 9 প্রিন্ট হয়েছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই যে 9 প্রিন্ট হয়েছে। কিন্তু আমি এখানে x এর ভ্যালু অ্যাসাইন করেছিলাম 10, তবে আমি যখন x মাইনাস মাইনাস লিখলাম 1 কমে গিয়েছে। আর এই লাইনটার আগেই যদি আমি আবার আরেকবার x কে প্রিন্ট করে দেখাই, তাও আমি এখানে কোডটাও তোমাদের শিফট F6 দিয়ে রান করি, তাহলে দেখতে পাবে যে এই যে x মাইনাস মাইনাসের আগে x এর ভ্যালু 10 ছিল, এরপরে x এর ভ্যালু 9 হয়ে গিয়েছে। এই অপারেটর এখানে আমরা যে কাজটা করেছি মাইনাস এবং মাইনাস লিখে সেমিকোলন দিয়েছি, এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে প্রিফিক্স। এখানে আমরা যে দিয়ে দিলাম যে এভাবে লাস্টের যদি আমরা কোনো অপারেশন করে থাকি, মাইনাস মাইনাস দিয়ে থাকি বা প্লাস প্লাস দিয়ে থাকি, সেটাকে আমরা পোস্টফিক্স অপারেশন বলি এবং এটা একটা ইউনারি টাইপ অপারেটর, কারণ এখানে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল হলেই আমি এই অপারেশনটা করতে পারছি। তো এখানে যদি আমি x মাইনাস মাইনাসের জায়গায় x প্লাস প্লাস লিখে তারপর রান দিই শিফট F6, দেখতে পাবে 10 ছিল এবং 11 হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রথমে 10 ছিল এবং x প্লাস প্লাস হওয়ার পর 1 ইনক্রিমেন্ট হয়ে 11 হয়ে গিয়েছে। তো প্রতিবার যদি আমি আরেকবার এই কাজটা করি, আমি আবার একবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলাম এবং শিফট F6, দেখবে এবার 12 হয়ে গেছে। তার মানে প্রতিবার এই x প্লাস প্লাস লেখার জন্য আমার 1 করে ভ্যালু ইনক্রিমেন্ট হবে। আর প্রতিবার এই x প্লাস প্লাসের জায়গায় যদি আমি x মাইনাস মাইনাস লিখতাম, তাহলে প্রতিবার x মাইনাস মাইনাস লেখার জন্য আমার 1 করে ভ্যালু কমতো বা ডিক্রিমেন্ট হতো। আর যেহেতু এখানে আমি এই সিম্বলটাকে পরে দিয়েছি ভ্যারিয়েবলের, তার জন্য এটাকে একটা পোস্টফিক্স অপারেটর বলা হয়। তারপর আমরা আসি প্রিফিক্সে। এই সেম অপারেটরটা আমরা হচ্ছে প্রিফিক্স হিসেবেও লিখতে পারতাম। মানে আমি যদি এখানে প্লাস প্লাসটা প্রথমে দিয়ে দিতাম প্লাস প্লাস এক্স এবং এখানে প্লাস প্লাসটা পরে দিচ্ছি, এখন যদি আমি রান করি তখন দেখা যাচ্ছে যে তারপরেও এখানে 11 প্রিন্ট হচ্ছে, তারপরেও এখানে 12 প্রিন্ট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইউনারি অপারেটর, কারণ এখানে শুধুমাত্র একটাই ভ্যালু আমরা
একটাই ভ্যারিয়েবল দিয়ে এই অপারেশনটা করতে পারছি। তাছাড়া আরেকটা যদি আমরা এখানে খেয়াল করে থাকি যে আমরা এক্স যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেখানে ডিরেক্ট আমরা এই 10 ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছিলাম। এই ভ্যালুটাও হচ্ছে আমাদের এখানে নিচে দেখতে পাবো অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে এটার নাম আছে, যে অপারেটর টাইপ হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং ওর ক্যাটাগরিও অ্যাসাইনমেন্ট, কারণ ও বেসিক্যালি ভ্যালুটাকে অ্যাসাইন করে। এখন আমি এই যে প্লাস প্লাস এক্স এবং এক্স প্লাস প্লাস করলাম, এই দুটার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা দেখাবো। যদি আমি এখানে একটা a ইকুয়ালস টু প্লাস প্লাস এক্স লিখি এবং এখানে আমি যদি এখানে a কেও প্রিন্ট করে দিই এবং আমি যদি শিফট F6 দিই, দেখতে পাবে যে আমার এখানে x প্রথমে প্রিন্ট হয়েছে এই লাইনে। এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, x এর ভ্যালু ছিল এখানে 10, তারপর এখানে a এর ভ্যালু হয়ে গেছে 11, এখানে a এর ভ্যালু প্রিন্ট হয়েছে 11 এবং এখানে x এর ভ্যালুও প্রিন্ট হয়েছে 11 এবং তারপর x এর ভ্যালু এখানে প্রিন্ট হয়েছে 12। আচ্ছা, এই নিচের দুইটা লাইন আপাতত আমাদের কনসার্ন না, আমি এটাকে কেটে দিলাম। তার মানে এখানে কি হয়েছে, x এর ভ্যালু প্রথমে 10 ছিল, তারপর এখানে এসে x এর ভ্যালু প্রথমে প্লাস প্লাস x হয়ে, মানে x এর ভ্যালু আগে 11 হয়েছে এবং তারপর এই 11টা এতে অ্যাসাইন হয়েছে এবং এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 11 হয়েছে এবং x এর ভ্যালুও দেখতে পাচ্ছি 11 হয়েছে। তার মানে x এর ভ্যালু আগে ইনক্রিমেন্ট হয়েছে এবং তারপর এতে অ্যাসাইন করেছে। এখন আমরা যদি এখানে উল্টোটা করতাম, x প্লাস প্লাসটা দিতাম এই পাশে, তখন দেখি কি হয়। তখন দেখতে পাচ্ছি যে আমার x এর ভ্যালু প্রথমে 10 ছিল, তারপর যে এর ভ্যালু এই লাইনে প্রিন্ট হয়েছে সেকেন্ড ভ্যালুটাও 10 আছে ইনস্টেড অফ 11 এবং তারপর x এর ভ্যালু 11 হয়ে গেছে। তার মানে এখানে কি হলো, প্রথমে আমার x এর ভ্যালু আমরা 10 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম এবং 10ই আছে, যেটা প্রিন্ট করে দেখতে পারলাম আমি প্রথমেই। তারপর a তে 10 অ্যাসাইন হলো প্রথমে এবং 10 অ্যাসাইন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট হয়েছে 10 এর মধ্যে এবং তারপর অ্যাসাইন করার পরে x এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়েছে, মানে 11 হয়ে গেছে। এর মানে পোস্টফিক্স এবং প্রিফিক্সের মধ্যে পার্থক্য এটাই যে পোস্টফিক্স আমাদের ইনক্রিমেন্টটা সব অপারেশন শেষ করে তারপর করে এবং প্রিফিক্সের ক্ষেত্রে প্রথমে আমাদের ইনক্রিমেন্ট হয় এবং তারপর বাকি কাজগুলো করে। এখানে যদি আমি মাইনাস মাইনাস দিতাম সেম হতো, যে আগে 10 প্রিন্ট করতে, তারপর হচ্ছে ডিক্রিমেন্ট করে আমার 9 প্রিন্ট হতো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে 10 হচ্ছে তারপর 10 থেকে 1 কমিয়ে x এর ভ্যালু 9 প্রিন্ট করেছে এখানে। এই ছিল আমাদের পোস্টফিক্স এবং প্রিফিক্স অপারেটর এবং এদের মধ্যে পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর আছে, যেমন প্লাস মাইনাস, যেগুলো আমরা অলরেডি নিশ্চয়ই চিনি। যদি আমি দুইটা সংখ্যাকে প্লাস করতে চাই, যেমন ইন্ট b ইকুয়ালস টু 5 6 প্লাস 5, এখানে সিম্পলি 5 এবং 6 যোগ হয়ে আমার জন্য প্রিন্ট হবে। আমি যদি সিস্টেম আউট দিয়ে ট্যাব দিই এবং এখানে যদি b প্রিন্ট করি, তাহলেই তোমরা দেখতে পাবে শিফট F6, দেখতে পাচ্ছ যে সবার লাস্টে 11 প্রিন্ট হয়েছে, যেটা হচ্ছে 6 প্লাস 5। আচ্ছা, প্রথমগুলো আমি রিমুভ করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে 6 প্লাস 5 হচ্ছে, আর আমি যদি এখানে মাইনাস করতাম তাহলে 6 মাইনাস 5, যেটা হচ্ছে 1 প্রিন্ট হবে এবং ইয়েস 1 প্রিন্ট হচ্ছে। তারপর যদি আমি 6 এবং 5কে গুণ করতে চাই, সেক্ষেত্রে যদি আমি স্টার সাইনটা দিয়ে দিই এবং শিফট F6 দেই, দেখতে পাচ্ছি গুণ হয়ে আমার বিতে অ্যাসাইন হয়েছে, 5 6 30 হয় গুণফল এবং 30 অ্যাসাইন হয়েছে, যেটা প্রিন্ট করলাম। আর যদি আমি এখানে ভাগ করতে চাই, সেই ক্ষেত্রে 6 ভাগ 5 কত হওয়া উচিত, 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসা উচিত। আচ্ছা, দেখি আমরা কি হয়। 6 বিয়োগ ভাগ 5-এ আমরা দেখলাম 1 আসছে ইনস্টেড অফ পয়েন্ট সামথিং। তার কারণ হচ্ছে এখানে যে আমাদের যে দশমিক ভ্যালুটা আসার কথা ছিল, সেটা একটা ডাবল বা ফ্লোট নাম্বার স্টোর করতে হতো, কিন্তু আমরা এখানে b এর ডেটা টাইপ দিয়েছি ইন্টিজার, তাই সে
প্রথমের যে ইন্টিজার পার্টটুকু থাকে আমাদের ভগ্নাংশ বা যে দশমিক ভ্যালুটার, সেটার যে প্রথম অংশটুকু থাকে দশমিকের আগের অংশটুকু বা লেফট সাইডের অংশটুকু, সেটাকে সে ইন্টিজার হিসাবে রেখে দিচ্ছে এবং বাকি দশমিকের পরের অংশটুকুকে বাদ দিয়ে দিচ্ছে, যার জন্য এখানে শুধুমাত্র 1 প্রিন্ট হয়েছে ইনস্টেড অফ 1 পয়েন্ট সামথিং। আচ্ছা, যদি আমরা এখানে ডাবলই লিখি এবং ডাবল বি কে প্রিন্ট করি, তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত। দেখি আমরা কি হয়। তারপরেও দেখা যাচ্ছে সমস্যাটা আসলে সমাধান হয়নি, একই আসছে। কিন্তু 6/5 অ্যাকচুয়ালি 1 হওয়া উচিত না, একের চেয়ে একটু বেশি হওয়া উচিত। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন এখানে 6 লিখলাম, এই 6 কে আমাদের কম্পাইলার একটা ইন্টিজার হিসেবে ধরে নিচ্ছে। তারপর আমি যখন এখানে একটা 5 লিখলাম, এই 5 কেও আমাদের কম্পাইলার একটা ইন্টিজার হিসেবে নিয়ে নিচ্ছে। এবং একটা ইন্টিজারকে যদি আমি আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ করি, সে সব সময় ইন্টিজার নাম্বারই জেনারেট করবে, সে কখনো ডাবল ভ্যালু বা ফ্লোট ভ্যালু জেনারেটই করবে না। যখন জেনারেটই হচ্ছে না আমার কাছে এই ভ্যালুটা, তখন আসলে স্টোর করারই প্রশ্ন উঠছে না। সে যখন কাউন্টিং করছে, কাউন্টিং এর সময়ই সে ওই দশমিক অংশটুকুকে বাদ দিয়ে দিচ্ছে। তো স্টোরের ক্ষেত্রে আমি এখানে কি রাখছি না রাখছি, কোন ডেটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা আসলে সমস্যা হচ্ছে না। তো এই সমস্যাটাকে যদি আমি ওভারকাম করতে চাই, এখানে যদি আমি 5 এর জায়গায় 5.0 লিখে দিই এবং রান করি, তখন দেখা যাচ্ছে 1.2 প্রিন্ট হচ্ছে। তখন আর এই সমস্যাটা হবে না, কারণ একটা ডাবল ভ্যালুকে যখন আমরা একটা ইন্টিজার ভ্যালুকে যখন একটা ডাবল ভ্যালু দিয়ে ভাগ দিচ্ছি, বা যদি উল্টোটাও করতাম যে 6.0 এবং এখানে 5 রেখে দিচ্ছি এবং শিফট F6 দিচ্ছি, তখনও দেখা যাচ্ছে 1.2 হবে। মানে এই অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা যদি আমি ডাবল ভ্যালু রাখি, তাহলেই হচ্ছে আমার কাজটা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্টিজার দুইটাই হতে পারবে না। যদি আমি ডাবল ভ্যালু চাই, অবশ্যই যে কোনো একটা ভ্যালু আমাকে ডাবল ডিক্লেয়ার করেই আসতে হবে বা ডাবল ভাবেই এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু সব সময় যে আমরা আসলে ডাবল ভ্যালুই দিব, বা এখন তো আমি ডিরেক্ট ভ্যালুটা লিখে দিচ্ছি তাই 6.0 দেওয়া যাচ্ছে, কোনো আমার সমস্যা হচ্ছে না। কিন্তু সবসময় তো আর আমরা এভাবে নিব না, আমাদের তো ভ্যারিয়েবল দিয়েও ইনপুট নিতে হতে পারে। যেমন আমি যদি এরকম রাখতাম যে int x equals to 6 এবং int y equals to 5, এখন আমি যখন ইউজার থেকে ইনপুট নিচ্ছি, ইউজার সবসময় আমাকে বলে দিয়েছে যে আমি তোমাকে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিব। তখন আমি যদি এভাবেই নেই যে আমার ইন্টিজারই ইনপুট নিতে হচ্ছে, তখন তো আসলে আমি এই ভাগটা করতে পারছি না। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে যদি আমি সিম্পলি x ডিভাইডেড বাই 6 ইন্টু 1.0 করে দিই, তাহলেই কিন্তু এই সমস্যাটা ওভারকাম হয়ে যাচ্ছে। সরি, 6 না, y ইন্টু 1.0 করে দিই। কারণ y এর সাথে যখন এই দশমিক ভ্যালুটা গুণ হবে, তখন সে নিজেই একটা দশমিক নাম্বার বা ডাবল নাম্বার জেনারেট করে দিবে, এবং এই নাম্বার যখন আবার ইন্টিজার x কে ভাগ করবে, তখনও একটা ডাবল নাম্বারই সে জেনারেট করবে, তাই আর কোনো সমস্যা হবে না। আমি যদি আবার রান করে দেখাই, 1.2 আসছে। আরেকটা কাজও আমরা করতে পারতাম, সেটা হচ্ছে যদি আমি এখানে ব্র্যাকেটে ডাবল লিখে দিই এবং এখন যদি ভাগ করি, তাহলেও কাজ হবে। এভাবে আমরা আগের লেকচার ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে এভাবে আমরা চাইলে ভ্যারিয়েবলের ডেটা টাইপ কাস্টিং করতে পারি। এভাবে কাস্টিং করাকে বলা হয় এক্সপ্লিসিট কাস্টিং, এবং আমরা এভাবে একটা ইন্টিজার ভ্যালুকে ডাবলে কনভার্ট করে দিতে পারি, বা একটা ডাবল ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে দিতে পারি। এই লাইন এভাবে যদি আমরা ব্র্যাকেটে ডেটা টাইপটা লিখে দিই, তখন কম্পাইলার এর পরের যে ভ্যারিয়েবলটা থাকে তাকে এই ব্র্যাকেটের ভিতরে ডেটা টাইপের সদস্য মনে করে। মানে সে এক্স কে ইনস্টেড অফ ইন্টিজার, সে এক্স যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে ডাবল মনে করবে, এবং দেখতেই পাচ্ছি যে ডাবল হিসেবেই সে আচরণ করেছে এবং আমাদের কাছে দশমিক একটা ভ্যালু রিটার্ন করেছে। তো এটা ছিল আমাদের ডিভিশন অপারেটর। আরেকটা জিনিস আমি মাত্র করলাম যে এক্স কে যখন ভাগ দিচ্ছিলাম, এখানে যদি আমি প্রথমে 1.0 দিই, তাহলে কি হবে? যদি আমি রান করে দেখাই, সরি, শিফট F6,
তখন দেখা যাচ্ছে 1.0 হয়ে গেছে। কিন্তু একটু আগে আমি যখন ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম এখানে এবং রান করছি, দেখা যাচ্ছে 1.2 হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যখন ব্র্যাকেটটা দিচ্ছি না তখন যেহেতু আমরা ম্যাথমেটিক্যালের অপারেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে ডিভিশনের প্রেফারেন্স সবথেকে বেশি থাকে, তারপর মাল্টিপ্লিকেশন এবং তারপর প্লাস এবং মাইনাস থাকে। সেম প্রেফারেন্সটাই এখানেও আমাদের জাভা কোডেও ফলো করা হয় এবং সে প্রথমে সেই প্রেফারেন্স অনুযায়ী x ডিভাইডেড বাই y এই কাজটুকু প্রথমে করে এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু yও একটা ইন্টিজার xও একটা ইন্টিজার, এখান থেকে অলরেডি 1 সে ইন্টিজার হিসেবে জেনারেট করে ফেলেছে এবং তারপর ওই 1 এর সাথে এই দশমিক 1.0 কে গুণ করে 1.0 দেখাচ্ছিল। এই এক্সপ্রেশনটার আউটপুট ছিল এই যে দেখাচ্ছি 1.0। এভাবে যদি দেখি, আমি যদি এই y ইন্টু 1.0 কে ব্র্যাকেটে এভাবে সারাউন্ডেড করে দিই, তখন আমরা যেটা ম্যাথে পড়েছিলাম আগে যে ফার্স্ট ব্র্যাকেটের প্রেফারেন্স হচ্ছে সব থেকে বেশি থাকে, তখন এই ব্র্যাকেটের ভিতরের অপারেশনটা সে আগে করবে, মানে y এর সাথে 1.0 কে গুণ করে y কে একটা ডাবল নাম্বার হিসেবে সে জেনারেট করে ফেলবে এবং তারপর এই ডাবল নাম্বারটা হচ্ছে x কে ভাগ করবে এবং এইভাবে যদি আমরা এক্সপ্রেশনটা লিখি সেই ক্ষেত্রে টোটাল যে রেজাল্ট আসবে সেটা তখন ডাবলে আমাদের ভ্যালুটা জেনারেট হবে। এটা রান করে দেখলাম যে হ্যাঁ 1.2 হচ্ছে। তারপর আমাদের কাছে আরো অনেক রকম অপারেটর আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে শিফট অপারেটর। শিফট হচ্ছে আমরা বাইনারি অপারেশনের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে লেফট শিফট এবং রাইট শিফট করা যায়, শিফট অপারেটর বেসিক্যালি সেই কাজটাই করে। রিলেশনাল অপারেটরে দেখতে পাচ্ছি আমরা কম্প্যারিজন করা যায়, ইকুয়ালিটি চেক করা যায়। এই অপারেটরগুলো আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট লিখি যেমন ইফ এলস ইত্যাদি, ওই সময় আমাদের জন্য এই অপারেটরগুলো প্রয়োজন হয়। তারপর দেখতে পাচ্ছি বিটওয়াইজ অপারেটর আছে, যেটা হচ্ছে আমাদের বাইনারি যে আমরা অপারেশনগুলো করে থাকি এন্ড অর এক্সঅর এই কাজগুলো হচ্ছে করে থাকে। লজিক্যাল অপারেটরে আমরা লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর এই কাজগুলো করতে পারি। এই অপারেটর দুটো মূলত আমাদের সেই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রেই সব থেকে বেশি ইউজ হয়। তারপর দেখতে পাচ্ছি টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরও ওয়ান কাইন্ড অফ আমাদের কন্ডিশনাল যে স্টেটমেন্ট থাকে সেটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি। আর অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করে।